ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছ ভাজি বা ফিশ ফ্রাই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি 3টি। আমি মাছের কাঁটা পর্যন্ত এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিব। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, গুঁড়ামরিচ 1 চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, দিলাম আদা রসুন বাটা দুইটা মিলে 1 চামচ, আর 1 চামচ লেবুর রস দিলাম। এখন আমি সামান্য পানি দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিব। অবশ্যই ঘন পেস্ট তৈরি করতে হবে, কারণ মশলার পেস্ট পাতলা হলে মাছের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন পেস্ট তৈরি করে আমি মাছের সঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো মাছের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিলে তাহলে মাছ ভাজাটা খেতে অসম্ভব মজার হবে। তাই যতটা সম্ভব ভালো মতো মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে ঘুরে ফিরে উল্টে পাল্টে এবং মাছের পেটের মধ্যে থেকে শুরু করে সব জায়গাতে যতটা সম্ভব মশলা মাখিয়ে নিতে হবে। কিছুটা মশলা অবশিষ্ট থেকে গেল, আমি এটাও পরে ব্যবহার করব। সবশেষে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এতে করে মাছ ভাজির সময় মাছটা প্যানের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই অবস্থায় রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিট মতো। মাছগুলোকে রেস্টে রাখার পরে আমি অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই মাছটি ভেজে নিতে পারবেন। এখন মাছের এক পাশটা হয়ে গেলে আমি সেই অবশিষ্ট মশলার পেস্ট মাছের গায়ে লাগিয়ে নেব। এভাবে অবশিষ্ট মশলার পেস্ট মাছের গায়ে লাগিয়ে নিলে অনেক বেশি মাছ ভাজি ক্রিস্পি হবে। এক পাশটা হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে দিব এবং মশলার পেস্ট ওই পাশটাতেও ভালো করে মাখিয়ে নেব। ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন মাছ ভাজিটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। আমার এই প্রসেস ফলো করে খুব সহজেই যে কোনো মাছের ভাজি এভাবে করে নিতে পারবেন। এভাবে মাছের ভাজিটা করলে অনেক বেশি মজার হয়ে থাকে, আর এই মাছ ভাজি দিয়েই শুধুমাত্র ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।